আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ৩৯তম পর্ব। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত বন্ধু উপপর্যায়ের শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, এই গানখানির অন্তরের ভাব সম্পর্কে আমার মনোভাব আমি যতটুকু বুঝেছি তা আপনাদের কাছে ব্যক্ত করব। ১৩২১ সালের ১৮ই ভাদ্র, ইংরেজি ১৯১১ সালে কবি এই গানখানিকে রচনা করেছিলেন। ঝাপতালে গানখানি নিবদ্ধ হলেও সাধারণভাবে মুক্ত ছন্দতেই এই গানখানিকে বেশিরভাগ সময়ই গাওয়া হয়ে থাকে। গানখানি গীতবিতানের পূজা পর্যায়ের ৩৭ নম্বর গান এবং বন্ধু উপপর্যায়ের এটি ৫ম গান। গানখানিতে কবি তার বন্ধুরূপী বড় আমির প্রত্যক্ষ অনুভব অন্তরে উপলব্ধি করতে চাইছেন, শুধু কথার কথা নয়। দেখুন, ভারতীয় সাধন পরম্পরায় সাধনার প্রথম দিকের সময়ে একজন সাধক তার হৃদয় পদ্মে ইষ্টমূর্তিকে স্থাপন করার চেষ্টা করেন। এই পর্যায়ে মনসংযম করে সাধক তার ইষ্টমূর্তিকে হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে চেষ্টা করেন। মনসংযম গভীরতর হলে এক পর্যায়ে হৃদয়ের মধ্যে তার প্রিয় দেবতার নড়াচড়া পর্যন্ত তিনি অনুভব করেন। এই গানের ক্ষেত্রে কবিও তার প্রিয় বড় আমির কাছ থেকে এই প্রত্যক্ষ অন্তরের অনুভবটুকুই চাইছেন। তাই তিনি স্থায়ীতে লিখছেন, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। কবি অন্তরাতে লেখেন, জীবনের কর্তব্য কর্মগুলোর যখন একঘেয়েমিতার কারণে আমাদের ক্লান্ত করে তোলে, জীবনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দাবিগুলো পূরণ করতে না পারার কারণে জীবন যখন অন্ধকারে নিমগ্ন হতে থাকে, তখন বন্ধু আমার, তুমি আমাকে বুঝিয়ে দিও যে ওই আধারটাও তুমি। তোমাকে যেন আমি সেই আধারের মধ্যে দিয়েই, আধারের রূপেও, হতাশার অন্ধকারের রূপেও আমি যেন গ্রহণ করতে পারি, বরণ করে নিতে পারি। অন্তরাতে তাই কবি লেখেন, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, এই কথা বলিও। মাঝে মাঝে
প্রাণে তোমার পরশখানি দিও। কবির লেখা সঞ্চারীর লাইন দুটোর মধ্য দিয়ে শুধুই কবি হৃদয় নয়, বরং সংকটপূর্ণ এই মানব সভ্যতারও উত্তরণের রাস্তাটুকু কবি ব্যক্ত করলেন। ভেবে দেখুন, আমরা আজকের সমাজের অনেকেই শুধুই অন্যের থেকে, প্রকৃতি থেকে নিতেই চাইছি, আর কখনো কখনো তো তা বেশ স্বার্থপরের মতোই। কিন্তু দেওয়ার ব্যাপারে এক্ষেত্রে আমরা আবার বেশ হিসাবী মানুষ। অথচ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেওয়াতেই কিন্তু তোমার অধিকার, পাওয়াতে নয়। সন্ন্যাসী কবি বিবেকানন্দ লেখেন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে না চাও, থাকে যদি হৃদয় সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। আমাদের কবি লেখেন, হৃদয় আমার চায় গো দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। গানের শেষ অংশে কবি এই দেওয়ার মধ্যে দিয়েই, এই সেবা প্রদানের মধ্যে দিয়েই পূর্ণ হয়ে উঠতে চাইছেন, সংকট কাটাতে চাইছেন, তার বড় আমির সঙ্গে বন্ধুত্বকে সার্থক করে তুলতে চাইছেন। বন্ধুত্ব যে একতরফা দান নয়, বন্ধুত্ব যে একতরফা গ্রহণও নয়, বরং দেওয়া এবং নেওয়া, এবং অবশ্যই তা অন্তরের দেওয়া এবং নেওয়া। কবি লেখেন, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার, করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। গানের শেষ লাইনটা দেখুন, একলা পথে চলা আমার। এই একলা পথ কিন্তু তিনি যুক্ত। পৃথিবীতে একক কোনো মানুষ কিন্তু একা হন না। কবির গীতবিতানের ভূমিকার গানের ওই লাইনটা ভাবুন, যেখানে কবি লিখছেন, বহু জনতার মাঝে অপূর্ব একা। আসলে একলা পথের জীবনে তাই মানুষ জীবন বন্ধুর হাতখানি ধরে চলেন, তিনি একা হন না। আজ প্রভাতে রবির সাথে এইটুকুই। সবাই ভালো থাকুন। নমস্কার।